লম্ববৃত্তাকার চোঙ কোষ দেখি 8। কোশ্চেন নম্বর 1, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। 1, ছবির ঘনবস্তুটির ড্যাশটি তল একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে তল বর্তমান। নম্বর, ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল, দেখো একটাই মাত্র বক্রতল আছে। ও ড্যাশটি সমতল, এ একটা সমতল, এখানে একটা সমতল, তাহলে দুটি সমতল আছে, একটা বক্রতল ও দুটি সমতল আছে। কোশ্চেন নম্বর 2, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। 5টি ঘনবস্তুর নাম হচ্ছে ব্যাটারি, কলের পাইপ, টিউবলাইট, জলের বোতল ও দুধের ডিব্বা। কোশ্চেন নম্বর 3, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো একটা ড্রামের ছবি এঁকেছি, ধরি ড্রামের উচ্চতা 8 সেমি, ড্রামের ব্যাসার্ধ কত হবে, যেহেতু 28টা হচ্ছে ব্যাস দিয়ে আছে তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 14 সেমি পেলাম। 14 সেমিটা দেখো চিত্রে দেখিয়েছি, আর 8 সেমিটা উচ্চতাটা লিখেছি। এখন ড্রামের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr ইন্টু আর প্লাস এইচ বর্গ সেমি, 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা 14 বসিয়েছি। দেখো তাহলে কত পেলাম, 88 ইন্টু 14 প্লাস এইচ বর্গ সেমি। শর্ত অনুসারে 88 ইন্টু 14 প্লাস এইচ সমান কত দিয়েছে, 2816, বা দিয়ে 88টাকে এখানে ভাগ করে দিলাম, তাহলে 14 প্লাস এইচ সমান কত পেলাম, 2816/88। এখন কাটাকাটি করেছি, প্রথমে 4 দিয়ে কেটে 88কে 22 করলাম, 4 দিয়ে কেটে 704 পেলাম, তারপর 2 দিয়ে কেটে নিচেটা 11 পেলাম, ওপরটা হচ্ছে 352 পেলাম। 11 দিয়ে 352কে ভাগ করলে কত পাচ্ছি, 32। বা দিয়ে এইচ সমান কত পাচ্ছি না, 32 মাইনাস 14, যেহেতু এই 14টা দিকে এসেছে, তাহলে এইচ সমান কত পেলাম, 18। অর্থাৎ ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। 4 অঙ্ক, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। লম্ববৃত্তাকার পিলারের ব্যাসার্ধ কত হবে না, 5.6 যেহেতু ব্যাস তাকে 2 দিয়ে ভাগ করলে কত পেলাম, 2.8 ডেসিমি। লম্ববৃত্তাকার পিলারের উচ্চতা কত দেওয়া আছে, 2.5 মিটার, এটাকে ডেসিমিটার কনভার্ট করলে কত পাবো, 25 ডেসিমিটার। দুটি পিলারের আয়তন কত হবে, 2 ইন্টু πr²h, যেহেতু পিলারের আয়তন কত হবে, πr²h, যেহেতু দুটি আছে তাই 2 দিয়ে গুণ করলাম। সম্বন্ধে কত লিখলাম, 2 গুণিত 22/7 গুণিত 2.8কে দুবার লিখেছি কারণ যেহেতু 2.8 স্কোয়ার পেয়েছিলাম, গুণিত 25 দিয়ে আছে, দশমিক তুললাম, নিচে 100 হলো, 25 দিয়ে 100কে কাটলাম, 4 পেলাম, 4 দিয়ে 28কে কেটে 7 পেলাম, 7 দিয়ে 7কে কাটলাম, গুণ করে কত পাচ্ছি না 1232 ঘন ডেসিমি। অতএব দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে 1232 ঘন ডেসিমি। দুটি পিলার প্লাস্টার করতে মশলা লাগবে কত, 2πrh ইন্টু 2। যেহেতু বক্রতল প্লাস্টার করছি তাই বক্রতলের সূত্রটা লিখেছি, আর 2 বসেছে দুটি পিলারের জন্য। এখন আর এর মানটা, পায়ের মানটা আর এইচের মানটা বসালাম, তাহলে 2 গুণিত 22/7 গুণিত 2.8 গুণিত 25 গুণিত 2। এখন দশমিক তুলে নিতে 10 হলো, 7 দিয়ে 28কে কেটে 4 পেলাম, 2 দিয়ে 10কে কেটে 5 পেলাম, 5 দিয়ে 25কে কেটে 5 পেলাম। এবার গুণ করলে কত পাচ্ছি, 880 বর্গ ডেসিমি সমান 8.8 বর্গমিটার। দুটি পিলার প্লাস্টার করতে খরচ পড়বে 8.8 গুণিত 125। দশমিক তুলে জন্য নিচে 10 করলাম। এখন 5 দিয়ে 125কে কেটে 25 পেলাম, 10কে কেটে 2 পেলাম, 2 দিয়ে 88 কেটে 44 পেলাম, তাহলে কত হলো, 1100 টাকা। 5 অঙ্কটা, 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ কত আছে না, 2.8কে 2 দিয়ে ভাগ করলে 1.4 পাবো, যেহেতু এটা অন্তর্ব্যাস দেওয়া আছে তাই 2 দিয়ে ভাগ করেছি। এখন গ্যাসের আয়তন সমান কত লিখতে পারি, সিলিন্ডারের ভেতরের আয়তনটা হবে, তাহলে সিলিন্ডারের ভেতরের আয়তনের সূত্র কি, πr²h। এখন পায়ের মানটা 22/7, আর এর মানটা 1.4কে দুবার ধরে রেখেছি যেহেতু স্কোয়ার আছে, আর এইচের মানটা 7.5 বসিয়েছি। দশমিক তুললে এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, অর্থাৎ দশমিকের পর 3টে সংখ্যা আছে তাই একের পাশে 3টে শূন্য বসিয়েছি। কাটাকুটি করে কত পেলাম, 162/10 সমান দিয়ে কত হচ্ছে, 46.2 ঘন ডেসিমি। 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে, 1.015/46.2। দশমিক তুলার জন্য নিচে দুটো শূন্য হয়েছে, ভাগ করলে কত পাচ্ছি, 0.325 কিগ্রা। গ্রামে কনভার্ট করলে কত হচ্ছে, 325 গ্রাম।
অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে 325 গ্রাম। কোশ্চেন নম্বর 6, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের অ্যাসিড দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। ধরি তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা হচ্ছে 8 ডেসিমি। তিনটি জারের ব্যাসার্ধ কত হবে না 1.4কে 2 দিয়ে ভাগ করলো, তাহলে কত পেলাম 0.7 ডেসিমি। তিনটি জারের অ্যাসিডের আয়তন কত হবে 5r² ইন্টু এইচ ইন্টু 2/3, যেহেতু 2/3 অংশ ভর্তি আছে, প্লাস 5r² ইন্টু 5/6 এইচ প্লাস 5r² ইন্টু 7/9 এইচ ঘন ডেসিমি। এখন 5r² এইচটা কমন নিলাম, তাহলে কত থাকলো 2/3 প্লাস 5/6 যুক্ত 7/9 সমান দিয়ে কত পেলাম 5r² এইচ গণিত লসও করে 18 পেলাম। ওপরটা যোগ করেছি, পায়ের মানটা 22/7, আর এর মানটা হচ্ছে 0.7কে দুবার ধরে লিখেছি যেহেতু r² আছে, এইচটা লিখছি গণিত যোগ করে কত হয়েছে 41/18। দশমিকের পর একটা সংখ্যা দুটো সংখ্যা আছে তাই 100 করেছি। এখন এই 7 দিয়ে 7কে কাটলাম, 2 দিয়ে 22 কেটে 11 পেলাম, 18 কেটে 9 পেলাম। তাহলে কত পাচ্ছি 11 গুণিত 7 গুণিত 41 গুণিত এইচ বাই 9 গুণিত 100 ঘন ডেসিমি। দ্বিতীয় জারের ব্যাসার্ধ 2.1/2 ডেসিমি হবে, যেহেতু এটা ব্যাস দিয়ে আছে দ্বিতীয় জারের। এখন দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তন কত হবে 5r² এইচ। সামনে পায়ের মানটা বসিয়েছি, আর এর মানটা 2.1/2কে দুবার ধরে লিখেছি, আর এইচের মানটা 4.1 দেওয়া আছে। সমস্তটা কত হলো ঘন ডেসিমি। এখন দশমিক তুলে নিচে একটা এখন দশমিক তুলছি, দেখো দশমিকের পর একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা আছে তাই নিচে হাজার করেছি। 7 দিয়ে 28কে কেটে 4 করলাম, 21কে কেটে 3 করলাম, তাহলে কত পেলাম 22 গুণিত 3 গুণিত 21 গুণিত 41/4 গুণিত 1000। শর্ত অনুসারে 11 গুণিত 7 গুণিত 41 গুণিত 8 সমান কত লিখতে পারি 9 গুণিত 100 সমান দিয়ে 22 গুণিত 3 গুণিত 21 গুণিত 41/4 গুণিত 1000। তাহলে এইচের মানটা কত হচ্ছে দেখো, এটা লিখেছি কাটাকুটি করে কত পেলাম 8 সমান 81/20 বাদে এইচ সমান 4.05। অতএব তাদের উচ্চতা কত হচ্ছে 4.05 ডেসিমি। কোশ্চেন নম্বর 7 দেখো, একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। পাত্রের ভূমির ব্যাসার্ধ কত হবে না 14/2 সমান 7 সেমি। ধরি পাত্রের উচ্চতা হচ্ছে 8 সেমি, তাহলে পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে সূত্র 2πrh যুক্ত πr², যেহেতু একমুখ খোলা আছে। এখন পায়ের মানটা 22/7 বসিয়েছি, আর এর মানটা 7 বসিয়েছি, এইচটা আছে প্লাস 22/7 গুণিত আর এর মানটা 7 বসিয়েছি দুবার ধরে সেমি। কত পেলাম 44 এইচ প্লাস 154 বর্গ সেমি। শর্ত অনুসারে 44 এইচ প্লাস 154 সমান 2002 বাদে 44 এইচ সমান 2002 মাইনাস 154 বাদে 44 এইচ সমান 1848 বিয়োগ করে পেলাম, বাদে এইচ সমান 848/44। প্রথমে 4 দিয়ে কাটলাম 11 হলো, ওপরটা 462 হলো। 11 দিয়ে 462কে ভাগ করলে কত পাচ্ছি 42, বাদে এইচ সমান হচ্ছে 42। পাত্রের আয়তন কত হবে 5r² এইচ, আয়তন সূত্র এটা। এখন পায়ের মানটা 22/7 বসিয়েছি, আর এর মানটা 7 বসিয়েছি, আর এইচের মানটা 42 বসিয়েছি। কাটাকুটি করলাম, দেখো 7 দিয়ে 42 কেটে 6 পেলাম। এখন গুণ করলে কত পাচ্ছি 6468 ঘন সেমি। এটাকে ঘন ডেসিমিটার কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করবো, সমান দিয়ে কত পেলাম 6.468 লিটার। কোশ্চেন নম্বর 8, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোমিটার জল সেচ করতে পারবে হিসাব করে লিখি। পাইপের ব্যাসার্ধ হচ্ছে 14/2 সমান 7 সেমি পেলাম, সেটাকে ডেসিমিটার কনভার্ট করলে কত হচ্ছে 0.7 ডেসিমি। পাইপটি 1 মিনিটে জল সেচ করেছে 2500 মিটার সমান 25,000 ডেসিমিটার। পাইপটি 1 ঘন্টায় জল সেচ করতে পারবে 5r² এইচ ইন্টু 60। এখন পায়ের মানটা 22/7 বসিয়েছি, আর এর মানটা 0.7 বসিয়েছি, যেহেতু r² তাই দুবার লিখেছি, ইন্টু 25,000 গুণিত 60 ঘন ডেসিমি। আমাদের কত লিখছি 22 গুণিত 7 গুণিত 7 গুণিত 25,000 গুণিত 60। দশমিক তুলে জন্য নিচে 100 করেছি, নিচে 7 আছে একটা, এই 7-এর সাথে এই 7টা কাটলাম, এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কাটলাম, গুণ করে এটা পেলাম, সমান দিয়ে লিখতে পারি এত লিটার। 1000 দিয়ে ভাগ করলাম কিলোলিটার কনভার্ট করার জন্য, সমান দিয়ে কত হলো 2310 কিলোলিটার। অতএব পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জল সেচ করতে পারবে।